আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তার প্রতি তোমাদের একদল যদি ঈমান আনে আর একদল যদি ঈমান না আনে তবে তোমরা অপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ তাআলা আমাদের মধ্যে কোনো ফয়সালা করেন। নিশ্চয় তিনি উত্তম ফয়সালা দানকারী। অতঃপর তার সম্প্রদায়ের অহংকারী নেতারা বলল, হে শুআয়ব, তোমাকে এবং যারা তোমার সাথে ঈমান এনেছে তাদেরকে আমাদের জনপদ হতে বের করে দিব। অতঃপর তোমরা আমাদের ধর্মে ফিরে এসো। শুআয়ব বললেন, যদিও তা আমি অপছন্দ করি তবুও আল্লাহ তাআলা আমাদেরকে তোমাদের ধর্ম হতে মুক্তি দেওয়ার পরে যদি আবার আমরা তোমাদের ধর্মে ফিরে যাই তবে নিশ্চয়ই আল্লাহর উপরে মিথ্যা রচনা করব। তোমাদের ধর্মে আমাদের ফিরে যাওয়া কোনো ক্রমেই সম্ভব নয়, তবে আল্লাহ যদি চান সে কথা আলাদা। আমাদের রব সকল বিষয় সম্পর্কে ব্যাপক জ্ঞান রাখেন। আমরা আল্লাহর উপরে নির্ভর করি। হে আমাদের রব, আপনি আমাদের মধ্যে এবং আমাদের জাতির মধ্যে ন্যায়সঙ্গত ফয়সালা করে দিন। আপনি উত্তম ফয়সালাকারী। তার সম্প্রদায়ের অবিশ্বাসী নেতারা বললেন, যদি তোমরা শুআয়বের অনুকরণ করো তাহলে নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত হবে। অতঃপর ভূমিকম্প তাদেরকে গ্রাস করল। অতঃপর তারা তাদের ঘরের মধ্যে উপুড় হয়ে মরে পড়ে থাকল। যারা শুআয়বকে মিথ্যা সাব্যস্ত করেছিল মনে হচ্ছিল তারা যেন ওখানে বসবাসই করেনি। যারা শুআয়বকে অস্বীকার করেছে তারাই প্রকৃত পক্ষে ক্ষতিগ্রস্ত। অতঃপর রাসূল তাদের থেকে ফিরে থাকলেন এবং বললেন, হে আমার জাতি, নিশ্চয় আমি আমার রবের বাণী তোমাদেরকে পৌঁছে দিয়েছি এবং তোমাদেরকে উপদেশ দিয়েছি। অতঃপর কিভাবে আমি দুঃখ প্রকাশ করব অবিশ্বাসী জাতির জন্য? নিশ্চয় আমি কোনো জনপদে নবী পাঠালে তার অধিবাসীদের উপরে অভাব, অভিযোগ এবং রোগ ব্যাধি দ্বারা আক্রান্ত করি, যাতে তারা আল্লাহর দরবারে কান্নাকাটি করে। অতঃপর আমি তাদের খারাপ অবস্থাকে ভালো অবস্থা দিয়ে পরিবর্তন করে দিই। ফলে তারা সর্বদিক থেকে বেড়ে ওঠে এবং তারা বলতে শুরু করে, নিশ্চয় আমাদের পূর্বপুরুষদেরকেও অভাব, অনটন এবং রোগ ব্যাধিতে আক্রমণ করেছিল। অতঃপর হঠাৎ আমি তাদেরকে আক্রমণ করি যা তারা বুঝতে সক্ষম হয় না। যদি জনপদের অধিবাসীরা ঈমান আনত, তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি তাদের উপর আকাশ পৃথিবীর কল্যাণের দরজাগুলি খুলে দিতাম। কিন্তু তারা অস্বীকার করল। অতঃপর তাদের কর্মের জন্যই আমি তাদেরকে শাস্তি দিলাম। জনপদের অধিবাসীরা কি উহা হতে নিরাপদ যে রাতের বেলায় তাদের উপরে আমার শাস্তি এসে যাবে যখন তারা ঘুমন্ত অবস্থায় রয়েছে? অথবা জনপদগুলোর অধিবাসীরা কি এ থেকে নিরাপদ হয়ে গিয়েছে যে আমার আযাব এসে যাবে দ্বীপ প্রহরে যখন তারা খেলাধুলা করতে থাকবে? তারা কি আল্লাহর কৌশল হতে নিরাপদ বোধ করছে? আল্লাহর কৌশল হতে কেউই নিরাপদ বোধ করতে পারে না, ক্ষতিগ্রস্ত জাতি ছাড়া। ইহা কি তাদেরকে সত্য উপলব্ধি করতে সহযোগিতা করে না যে তারা এই পৃথিবীর উত্তরাধিকারী হয়েছে একটি জাতি ধ্বংস হওয়ার পরে? আমি ইচ্ছা করলে এদেরকেও এদের অপরাধের জন্য শাস্তি দিতে পারি এবং এদের অন্তরের উপরে মোহর মেরে দিতে পারি যাতে তারা শুনতে না পায়। এই সকল জনপদগুলি যার খবর সমূহ আপনাকে বর্ণনা করে শোনালাম, তাদের রাসূলগণ তাদের কাছে উজ্জ্বল প্রমাণ নিয়ে এসেছিলেন। তারা বিশ্বাস করার পর্যায়ে ছিল না যা তারা ইতিপূর্বে অবিশ্বাস করেছে। এভাবেই আল্লাহ তাআলা অবিশ্বাসীদের অন্তরে মোহর মেরে দেন। তাদের অধিকাংশকে আমি প্রতিজ্ঞার উপরে বহাল পাইনি, বরং অধিকাংশকে পেয়েছি প্রতিজ্ঞা ভঙ্গকারী।